বিচার স্থাপন করে বিচার বিভাগের স্বাধীনতাও এই রায়ের মাধ্যমে নষ্ট করা হবে। যেটা উল্লেখযোগ্য সেটা হলো বিচারপতি খায়রুল হক কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে রায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এগুলো ধ্বংস করে। এবং এই রায়ের ফলে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তার ব্যাপারেও মানুষের আস্থা এবং তার ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে। আমাদের সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এবং এই কোর্টের ভাবমূর্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমি মনে করি যে আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন এই যে ক্ষতিটা বাংলাদেশে করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেই ক্ষতিটা সংশোধন করা, এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন, কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন। এবং এটা এই কারণে আজকে আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন, এবং আমাদের এই আদালত, আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট, তার জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন সুপ্রিম কোর্টের জন্য এটা। আর আরেকটা হলো যেটা বলতে চাই যে আমি আদালতে বারবার বলেছিলাম যে রায়টা দেওয়ার পরে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তখন একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে এই ব্যবস্থা কি অবিলম্বে কার্যকর করতে হবে। ধরুন তার মানে কি এই হবে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে একে তত্ত্বাবধায়ক সরকারের আকার গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আমি খুবই সুস্পষ্টভাবে সংবিধানের 58 ধারা, যেটা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং খায়রুল হকের রায়ের মাধ্যমে বাতিল হয়েছিল, যেটা আজকে আবার সংবিধানে ফিরে আসলো, 58 ধারা, সেটা দেখিয়ে আমি আদালতকে বলেছিলাম যে ওনাদের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও এটাকে অবিলম্বে কার্যকর করা সম্ভব নয়, কারণ 58 ধারায় সুস্পষ্ট ভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এবং আমাদের সংসদ 1 বছরেরও বেশি আগে গঠিত, ভেঙে দেওয়া হয়েছে। কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। এবং আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58 ধারা নজরে এনেছিলাম সেটার